হঠাৎ করেই কয়েকদিন ধরে অনেক পরিমাণ ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা তো পড়ারই কথা যেহেতু শীতকাল চলে এসেছে। তো এই ঠান্ডা কনকনে শীতের ভিতর আপনাদের কেমন অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার ভাইয়ের বার্থডে ব্লগ শেয়ার করব। তো আজকে এই বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ভাইয়ের বার্থডে ছিল গত মাসে। নানান ব্যস্ততার কারণে আমি বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে চলে আসলাম বার্থডে ব্লগ নিয়ে। আর এই তো দেখছেন যে ওর বার্থডে কেক কাটা হচ্ছে আর বার্থডে কেকটা আমার ছোট বোনরা কেটেছে। ও আসলে এখন কেক কাটতে চায় না। এখন বড় হয়ে গেছে তাই আরকি কেক কাটতে চায় না। তারপরেও প্রতি বছর আমরা বার্থডে সেলিব্রেট করি। তো এখানে হচ্ছে ওর বার্থডের দিন মামা আবার রসমালাই নিয়ে এসেছিল। তো সবাই মিলে রসমালাই খেলাম। আর ওর যেহেতু চিকেন খুবই পছন্দ, তাই আম্মু হচ্ছে আমার ভাইয়ের জন্য চিকেন কাচ্চি রান্না করেছে। আর এই চিকেন কাচ্চির রেসিপি কিন্তু আমার YouTube চ্যানেলে আর Facebook এও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখে নিবেন। সো এই মাসের ডিসেম্বরের ৪ তারিখে হচ্ছে আমার ছোট বোনের বার্থডে ছিল। আর আজকের ব্লগটি মূলত আমার ছোট ভাই-বোনদের বার্থডে নিয়েই দুজনের বার্থডে ব্লগ আমি একসাথেই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ছোট বোনের বার্থডে কেক। আর সারা বছর হচ্ছে ও খুব অপেক্ষায় থাকে আজকের দিনটার জন্য। কবে ওর বার্থডে ডেট আসবে। আবার একটু মন খারাপও থাকে কারণ এই সময়টা হচ্ছে সবারই ফাইনাল এক্সাম থাকে। আর আমার ছোট বোনেরও ফাইনাল এক্সাম ছিল। বাট ওর বার্থডের দিন অফ ছিল। তো এখানে আম্মু হচ্ছে ওর বার্থডে উপলক্ষে এখানে বিরিয়ানি রান্না করেছে। আমার ছোট বোনরা তো অনেকই খুশি ছিল। এই তো দেখছেন যে ওরা সাজুগুজু করে হচ্ছে আপনাদের সবাইকে হাই বলে দিয়েছে। আর ২ জনই দেখতে পাচ্ছেন যে রেড কালার পড়েছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে ২ জনকেই। আপনারা সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন। ওরা খুবই খুশি। বছরের শেষের নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু সবারই হচ্ছে ফাইনাল এক্সাম থাকে। তো ওদেরও হচ্ছে ফাইনাল এক্সাম চলছিল যখন আরকি বার্থডেটা ছিল। আর আমি তো এখানে অনেক লেট করে ফেলেছি বার্থডে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে। খুবই ব্যস্ত ছিলাম। এক হচ্ছে ওদের এক্সাম, তার উপরে আমার স্টুডেন্টদের এক্সাম। মানে সব মিলিয়ে হচ্ছে ভীষণ প্যারার ভিতর ছিলাম। তার উপর নিজের লেখাপড়াও আছে। আর আমি একটু অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর। সেটা কোনো ব্যাপার না। এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সবারই একটু সর্দি কাশি লেগেছে। নানা রকম কাজ এবং ব্যস্ততার মাঝে আমি আপনাদের সাথে নিয়মিত এখন ব্লগ শেয়ার করতে পারি না। তারপরেও চেষ্টা করি আমি অ্যাক্টিভ থাকার। আর আপনারা পাশে আছেন বলেই, আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন বলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনারা সবসময় কিন্তু আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো এইখানে ওরা হচ্ছে এখন কেক কাটবে। আর আমার ভাই, বাবা-মা সবাই ছিল পাশে। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘজীবী দীর্ঘায়ুর জন্য আপনারা মন থেকে ওদের জন্য দোয়া করবেন। আর আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব এরকম সুন্দর নতুন একটি ব্লগ নিয়ে। আর আপনারা এই ব্লগটি যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। যদি YouTube থেকে দেখে থাকেন তাহলে কিন্তু YouTube চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি Instagram এবং TikTok থেকে দেখে থাকেন তাহলে Instagram এবং TikTok পেজটি আপনারা ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব এরকম সুন্দর নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।